হঠাৎ করে আপনার ভাইয়া আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে তাড়াতাড়ি রান্না করো। আমি বলছি কী জন্য, এখন কি রান্না করব? বলছে যে বাসায় যা আছে তাই রান্না করো, মেহমান আসছে। তারপরে ফ্রিজে মাংস ছিল, মাংসটা বের করে নিয়ে আর এর ভিতরে যে মশলা, মাংসের যে মশলাগুলো আছে সব মশলাগুলো দিয়ে এখন মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এই মাংসটা কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি ভেন্ডি কেটে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এক তরকারিতেই তো হবে না। এখন ভেন্ডিটা ভাজি করে এই যে রেডি হয়ে গেছে। ঝটপট করেই তাড়াতাড়ি করে নিতে হবে। তারপরে সেই কড়াইতেই আবার আমি পটল কেটে রেখেছিলাম, লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এখন এই পটলগুলো আবার ভেজে নিচ্ছি। আর এইদিকে পটলটা সরিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো এখন ভাজা ভাজা করে নিব। কারণ পটলের সাথে মরিচ আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিলে খেতে খুবই টেস্টি হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি তাড়াতাড়ি পটলগুলো ভেজে নিচ্ছি, কারণ এক তরকারি তো সামনে দেওয়া যায় না। বাসায় এখন যা আছে সেই তরকারি দিয়েই মনে করেন পদে পদে আমি রান্না করছি, আর সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ওই কড়াইতেই আবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। এদিকে লবণ হলুদ পেঁয়াজ মরিচ মশলা সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ এই বেগুন দিয়ে আর মাছ দিয়ে আমি ঝোল করব। এখানে এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো রেডি হয়ে যাচ্ছে আমার বেগুন তরকারি আজকে রান্না করা। আর আমি খুবই তাড়াতাড়ি রান্না করছিলাম, কারণ মেহমান চলে আসবে। এই জন্য মাথায় কোনোই কাজ করতেছিল না যে তাড়াতাড়ি রান্না করতে হবে, যা আছে তাই গুছিয়ে। এই তো দেখুন সব তরকারি আমার রান্না করা রেডি। সব কিছুই আমি পদে পদে রান্না করে নিয়েছি। আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর সবাই তো খেয়ে সেই প্রশংসা করছে, প্রশংসাতে তো আমিও প্রশংসায় ভেসে গিয়েছি মনে হচ্ছে এরকম। তা যাই হোক, রেসিপিটা আপনাদের কাছেও শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো। আর রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।